আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো? ঠিক আছে, আর যা যা দরকার দেখেছে, এমনকি ইসিজি করেছে। কালকে জানি কোন মাতবর ইসিজির আবার একটা ছবি তুলে দিচ্ছে। আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না, গোপন ইসে মানে ইসে, বাকি সব ঠিক আছে, ইসিজির ছবি দেওয়ার কোনো মানে নেই। তো মানুষ জন্মে একবার, মরে আর একবার, দুইবার তো আর হবে না। আমি ৭৫ সালে রাত্রি 2টার সময় হুজুর মাওলানা ভাসানীর বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে। তিনি তখন ছটফট করছিলেন, বলছিলেন আমার এত বয়স হয়েছে, আমি কি কাওয়ার্ড, আমি কি মরতে পারি না? সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি ইনশাল্লাহ যাব। মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাব না? 10টা মানুষ থাকলেও আমি যাব, এবং যা হয় হবে। আমি উশৃঙ্খলতা বিশ্বাস করি না। আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করি। বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। মুক্তিযুদ্ধদের নিয়ে কথা বলতেছেন, এ কারণে আপনার বাসায় হামলা কিনা? আপনাকে ভয় দেখানো বা থামিয়ে দেওয়ার জন্য? কি বলবেন? আপনারা দেশে মুক্তিযুদ্ধ নিয়ে 1-2 জন ব্যক্তি কথা বলছেন, মানে আপনাদের থামিয়ে দেওয়ার জন্য এই হামলা, ভয় দেখানো। আপনি কি 1-2 জন দেখছেন? এনায়েত করিমের স্মরণ সভা হয়েছিল, না হলো 3000, তারপর 2000। মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলছেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো যে কেন তারা করছে? তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয় নাই। হতে পারে, হতে পারে। অনেকেই অনেক কথা বলছে, আমাকেও এসে বলছে ও করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই। আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি, এটা কিছুই হয় না, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকব। এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব। আরো কিছু? তাহলে বন্ধুগণ, আমি আবার বলছি, লড়াই ছাড়া কোনো মুক্তি নাই। এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, লাঞ্ছনা সইতে হয়, দেশটার একেবারে খারাপ অবস্থা। আপনারা এতজন এত আগ্রহ করে এসছেন, এইরকম একটা সাধারণ মানুষ নির্যাতিত হলে, সাধারণ মানুষ কষ্টে পড়লে আপনারা যদি ছুটে যান, তাহলে টাঙ্গাইলের মানুষ হিসেবে আমার গর্ব হবে।
টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা। টাঙ্গাইলে সেই মুঘল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য, স্বর্ণাক্ষরে লেখা, কিন্তু টাঙ্গাইল কখনো মর্যাদা পায় নাই। আমি আশা করব আপনারা টাঙ্গাইলের মর্যাদা রাখবার চেষ্টা করবেন, হুজুর মৌলানা ভাসানীকে তুলে ধরার চেষ্টা করবেন, শামসুল হককে তুলে ধরবার চেষ্টা করবেন, মান্নান ভাইকে তুলে ধরার চেষ্টা করবেন। আমাকে বাদ দিয়ে হলেও শাহজাহান সিরাজ, লতিফ সিদ্দিকী এরা চলে যাওয়ার পরে টাঙ্গাইল নিয়ে কিন্তু কথা বলার লোকের অভাব হবে। সেই জন্য আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না, তারপরেও বলছি নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। আপনারা দয়া করে, আমি খুবই খুশি আপনাদের এই উপস্থিতির জন্য। আপনারা, এটা সত্য যে যাই বলুক, সংবাদ মাধ্যম জাতির দর্পণ, আয়না। আপনারা এইভাবে কষ্ট করে ঝুঁকি নিয়ে আপনারা সংবাদ পরিবেশন না করলে, সংগ্রহ না করলে দেশে আরো অরাজকতা হতো, দেশে মানুষ বাস করতে পারত না। সেজন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যে কোনো মিডিয়া, তাদের অবদান সকলের কাছে স্মরণযোগ্য।